নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মুগ ডাল দিয়ে চিচিঙ্গা আলুর একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বানাবো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে এই চিচিঙ্গের তরকারিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে চিচিঙ্গার উপরের পাতলার যে ছালটা আছে ছালটাকে চেঁছে নিয়েছি, আর চিচিঙ্গাগুলোকে একটু পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার কাটার পরে আমি চিচিঙ্গা ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। এবার এই কেটে রাখা চিচিঙ্গাতে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত চিচিঙ্গাগুলোকে নুন দিয়ে একটু আলগা করে আমি মেখে নেব। আর চিচিঙ্গাতে নুন দেওয়াতে চিচিঙ্গা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে। আর এতে চিচিঙ্গাগুলো তাড়াতাড়ি যখন আমি হাত দিয়ে মাখাবো তাড়াতাড়ি মজে আসবে। কিছুক্ষণ চিচিঙ্গা এভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে নেবার পরে চিচিঙ্গা একটু নরম হয়ে এলে এবার আমি চিচিঙ্গাগুলোকে হাত দিয়ে একটু চটকে নেব। এরপর চিচিঙ্গাগুলো হাত দিয়ে বেশ ভালো করে আমি জল চেপে চেপে নিংড়ে নেব। যতটা পারবো চেপে চেপে জলটা নিংড়ে নেওয়ার চেষ্টা করব। এতে চিচিঙ্গার যে বাড়তি জল সে জলটা বেশ ভালোভাবে বেরিয়ে আসবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু চিচিঙ্গা জলীয় সবজি, সরাসরি রান্না করলে প্রচুর জল বেরোবে, তাই আগে এই প্রসেস অনুসরণ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে নিংড়ে নিয়েছি, তবে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি ফেলে দেবো। রান্নাতে জলটা আমি আর ব্যবহার করব না। এরপরে গ্যাসে কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি তেলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সে কাটা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর একটু হালকা লাল করে ভেজে নেব। আলু নাড়তে নাড়তে হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে আমি আলুর কড়ার মাঝখানে আমি অল্প করে একটু মুগ ডাল দিয়ে দিলাম। এখানে সোনা মুগের ডাল 2 চামচের মতো রাখা আছে। আর ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে ডালগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ডালগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। আর ডালগুলো নাড়তে নাড়তে বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আর একটু গন্ধ ছাড়তে শুরু করবে। এভাবে আলুর সাথে ডালগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেবার পরে আমি খানিকটা আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম একসাথে। থেতো করা আদা আর কাঁচা লঙ্কা এবার আমি এই কড়াতে দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি কড়াতে অল্প করে জল দিয়ে দিলাম, না হলে মুগ ডালটা পুড়ে যাচ্ছিল। এবার এতে আমি কয়েকটা মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম অল্প করে একটু টমেটো বাটা, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে মশলাগুলোর জল একদম শুকিয়ে এলে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে মশলাগুলোকে রান্না হতে দিলাম। এতে যে গুঁড়ো মশলাগুলো দেওয়া আছে এতে মশলাগুলো ভিজবে আর মশলাটা বেশ ভালো কষানো হবে। তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। মশলা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হতে শুরু করলে এবার জল নিংড়ে রাখা চিচিঙ্গাগুলোকে আমি এই মশলাতে দিয়ে দিলাম। এবার চিচিঙ্গা মশলার সাথে আর মুগ ডাল আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। আর সমস্ত কিছু বেশ ভালো করে একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আবারও একটু কষিয়ে নেব। যেহেতু আমি চিচিঙ্গা আগে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেইনি, তাই চিচিঙ্গাটাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু নেব। আর একটু সময় নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে কম আঁচে চিচিঙ্গা আমি একটু ভাজা ভাজা করে নেব, যাতে চিচিঙ্গার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার চিচিঙ্গা আলু ডাল বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচ বাড়ানো যাবে না এই সময়ে। এবার কিছুক্ষণ চিচিঙ্গা এভাবে নেড়েচেড়ে নেবার পরে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব। একদমই সামান্য জল দেব, তবে জলের পরিমাণটা এমন দিতে হবে মুগ ডালগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর অথচ গোটা গোটা থাকে, একদম গলে না যায়। আর যেন তরকারিটা যেন বেশি একটা মানে ঝোল ঝোল না থাকে। আমি একটু ছোট বাটির হাফ বাটির একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এতে মুগ ডালটা বেশ সেদ্ধ হয়ে ভালো করে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে রান্না হবে। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ এই তরকারি রান্না হতে দিলাম।
তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে তরকারির স্বাদ বেশ ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ তরকারি রান্না হতে দেব। আর এতে মুগ ডালগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলু চিচিঙ্গাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। তরকারিটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে, আর মুগ ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। আর আলু চিচিঙ্গাও খুব ভালোভাবে মজে গেছে। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব। চিনি এখানে অল্প করে একটু দিতেই হবে, তাহলে তরকারির স্বাদ বেশ ভালো হবে। যেহেতু ডালের তরকারি আর নিরামিষ চিচিঙ্গার তরকারি, চিচিঙ্গা যেহেতু জলীয় সবজি, একটু চিনি দিলে তরকারির স্বাদ বেশ ভালো হবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, যাতে মিষ্টিটা সমস্ত তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে নুনের পরিমাণটা আমি চেক করে নেব। আর এরপরে সবশেষে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর তার সাথে 1 চামচের মতন ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এতে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ চিচিঙ্গার তরকারিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষভাবে মুগ ডাল দিয়ে চিচিঙ্গা আলু নিরামিষ তরকারি আশা করি তোমাদের ভালো লেগেছে। নিরামিষের দিনে অথবা যে কোনো দিনে রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এই চিচিঙ্গার তরকারিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।